আমাদের ভিতরে কিছু কুনিপোকা ঢুকেছে, সেই জামাতের পেতাত্তারা কিছু ঢুকেছে। জামাতের অবদান কতটুকু ছিল শিবিরের আমি জানি না, কিন্তু আমি বৃহত্তর একটি আন্দোলনে আমি পরোক্ষভাবে ছিলাম এই ছাত্রদের সাথে। সুতরাং তাদেরকে মোকাবেলা করতে হলে আমাদের মেধা দিয়ে মোকাবেলা করতে হবে। পাওয়ার অফ ইউথ, তারুণ্যের শক্তি, আমাদের সম্মানিত প্রধান অতিথির নির্দেশ ক্রমে আমরা সারা বাংলাদেশে কাজ করি ছাত্র স্টুডেন্টদেরকে নিয়ে। আমরা রাষ্ট্র যখন একটা ক্রাইসিসে পড়ে, তখন আমার নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই আমাদেরকে নির্দেশনা দিয়েছিলেন যে তোমরা সাধারণ মানুষের পাশে যেতে হবে, ছাত্রদের পাশে যেতে হবে। আমরা এই ফ্যাসিস্ট মাফিয়া হাসিনা সরকার যখন ক্ষমতায় ছিল তখন থেকে আমরা এই ব্যানারে আমাদেরকে অ্যাডভাইস করেছেন। আরও আমাদের প্রকৌশলী ইঞ্জিনিয়ার ফয়সাল সালাম সাগর সাহেব, আমাদের প্রধান অতিথির সুযোগ্য সন্তান, সেই ধারাবাহিকতা করে আমরা বিভিন্ন ক্রাইসিসে, রাষ্ট্রের যখন ক্রাইসিস হচ্ছে, দলের ক্রাইসিস, তখন আমি কাজ করেছি শোয়েবকে নিয়ে ঢাকা শহরের প্রত্যেকটি এলাকায় আনাচে কানাচে সালাম ভাইয়ের নেতৃত্বে, অ্যাডভোকেট রুহুল কবির রাজবী ভাইয়ের নেতৃত্বে আমরা করোনাকালীন সময় সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিলাম। আমরা যুগে যুগে কাজ করে যাচ্ছি, আমরা কাজ করে যাচ্ছি সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, দেশের জন্য, গণতন্ত্রের জন্য, ভোটারের জন্য। যে ভোট অধিকারের জন্য আমরা এখনো পর্যন্তই আমরা ভোট পাই নাই। একটা ফ্যাসিস্ট মাফিয়া দুর্নীতিবাজ সরকারকে যখন আমরা পতন ঘটালাম, এই পাওয়ার অফ ইউথ, তারুণ্যের শক্তি, যখন আমাদের প্রধান অতিথি তারা মুভমেন্ট বাইরে করতে পারে না, তখন আমাদেরকে ওনারা পরামর্শ দিয়েছেন, অর্থ দিয়েছেন, সার্বিক বহুত সাপোর্ট দিয়েছেন। এগুলো আসলে আপনার মিডিয়াতে বলার কিছু নাই। আমরা এভাবে কাজ করতে করতে এসেছি, আমরা ওনার কাছ থেকে শিখেছি। উনি আমাদেরকে সেই মেধা, ওনার যে কৌশল, সেই কৌশল মোকাবেলা করে আমরা ফ্যাসিবাদী কোঠা বিরোধী আন্দোলনের সময় আমরা বিভিন্ন স্কুল, কলেজ, প্রাইভেট ইউনিভার্সিটির প্রত্যেকটি সমন্বয়কারীদের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক ছিল, তাদেরকে নিয়ে কাজ করেছি। এটা বিভিন্ন মিডিয়াতে আছেন, তারা এখন বড় নেতা হয়েছেন, তারা দল গঠন করছেন, সেই দলকে স্বাগত জানাই। এখানে আমাদের দল নিয়ে বিভিন্ন রকম কথা হচ্ছে। আমি কালকে একটা তারুণ্যের একটা মিটিংয়ে ছিলাম, সেখানে আমাদের দলকে ছোটোভাবে দেখার জন্য বিভিন্ন রকম তারা পায়তারা শুরু করছে। আমি আজকে এই হাউস থেকে আমি প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, তারুণ্য, দেশনায়ক তারেক রহমান যখন তারুণ্য নির্ভরশীল একটি বাংলাদেশ সুশাসন নিশ্চিত করার জন্য, গণতন্ত্র উপহার দেওয়ার জন্য, ভোটের অধিকার নিশ্চিত করার জন্য দেশ ও জাতিকে একত্রে যখন নামতে বলেছিলেন, তখনই আমার সেই নেতা আমাদেরকে বলেছে, তোমরা তরুণদের পাশে যাও, ছাত্রদের পাশে যাও, তাদের মনের ভাষা বোঝো, তাদের কথা শুনো। সেই জায়গা থেকে আমাদের এই পাওয়ার অফ ইউথ, তারুণ্যের শক্তি, আমরা কাশ্বরীপুর শোয়েবকে নিয়ে, আমাদের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন সবাই ইউনিভার্সিটি কলেজের। আমি কথা বিলম্ব করব না, বিলম্ব না করে আমি আমার প্রধান অতিথিকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আপনারা যারা ইনোসেন্ট স্টুডেন্ট আছে, জাতীয়বাদকে লালন করে, জাতীয়দের বিশ্বাসকে লালন করে, দেশনায়ক তারেক রহমানের সেই মেসেজগুলো যারা অন করে, আপনারা ছাত্রদল তো অবশ্যই আছে, ছাত্রদল অত্যন্ত ভূমিকা পালন করেছিল এই জুলাই আগস্টে। আমি নিজে পরোক্ষভাবে, আমি নিজেও ভিকটিম, গুলি খেয়েছি, আহত হয়েছি। আমি আমার প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে একটি কথা বলতে চাই, আপনারা তরুণ সমাজকে নিয়ে আলাদা ভাবনা চিন্তা করেন। কেন? আমাদের ভিতরে কিছু কুনিপোকা ঢুকেছে, সেই জামাতের পেতাত্তারা কিছু ঢুকেছে। জামাতের অবদান কতটুকু ছিল শিবিরের আমি জানি না, কিন্তু আমি বৃহত্তর একটি আন্দোলনে আমি পরোক্ষভাবে ছিলাম এই ছাত্রদের সাথে। সুতরাং তাদেরকে মোকাবেলা করতে হলে আমাদের মেধা দিয়ে মোকাবেলা করতে হবে, আলোচনা করে মোকাবেলা করতে হবে। সার্বভৌমত্ব যখন বিখণ্ডিত হয়, তখন সকলেই ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনে সামিল হয়েছিল। সেম আমরাও ভবিষ্যতে বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাইয়ের কাছে অনুরোধ জানিয়ে বলতে চাই, আমাদের পাওয়ার অফ ইউথ সারা বাংলাদেশে সংগঠন রয়েছে, ছাত্রীদেরকে নিয়ে আমরা কাজ শুরু করেছি। সেটা আমরা আপনাকে অবশ্যই আমরা এটা প্রপোজাল তুলে ধরবো। সেই আশা পোষণ করে এই আয়োজন করেছে, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ।